আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি প্রজ্ঞাময়, সকল বিষয়ে ওয়াকিবহাল, মহাজ্ঞানী, সর্বশক্তিমান। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন, তারা একে অন্যকে দ্রুতগতিতে অনুসরণ করে। আর সৃষ্টি করেছেন সূর্য, চাঁদ ও নক্ষত্ররাজি, এরা সবই তাঁরই অজ্ঞাবহ। জেনে রেখো, সৃষ্টির একমাত্র কর্তা তিনি, তার হুকুমের একমাত্র মালিকও তিনি। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। তিনি আল্লাহ, তোমাদের রব, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি সব কিছুর স্রষ্টা, অতএব তোমরা তারই ইবাদত করো। তিনি হলেন সমস্ত বিষয়ের তত্ত্বাবধায়ক। সৃষ্টির জন্য রহমত স্বরূপ এবং তাদের অবস্থার সংশোধনের লক্ষ্যে তিনি আল কোরআন নাজিল করেছেন। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকিমিন খাবির। এটি এমন কিতাব যার আয়াতসমূহ সুদৃঢ়, অতঃপর সবিস্তারে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী রব্বুল আলামিনের পক্ষ থেকে। নিশ্চয়ই এ কোরআন সর্বাধিক সঠিক পথের দিশা দেয় এবং সৎকর্মশীল মোমেনদেরকে এ সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি ব্যতীত সত্যিকার অর্থে কারো ইবাদত করা যায় না। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহসমূহের মধ্যে অন্যতম হলো তিনি তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মানব জাতিকে কল্যাণের পথে, এবং যার মাধ্যমে তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হবে সে বিষয়ের প্রতি আহ্বান করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার দয়া অনুগ্রহ প্রতিটি বস্তুকেই পরিব্যাপ্ত করে রয়েছে। সুতরাং যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় ও আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, তাদের জন্য অচিরেই আমি আমার এই অনুগ্রহ অবধারিত করব। যারা অনুসরণ করে রাসূলের, যিনি উম্মি নবী, যার উল্লেখ তারা তাদের কাছে তাওরাত ও ইনজিলে লিপিবদ্ধ পায়, যিনি তাদেরকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন এবং অপবিত্র বস্তু হারাম করেন, আর তাদেরকে তাদের গুরুভাব ও শৃঙ্খল হতে মুক্ত করেন যা তাদের উপর ছিল। কাজেই যারা তাঁর প্রতি ঈমান আনে, তাঁকে সম্মান করে, তাঁকে সাহায্য করে এবং যে নূর তার কাছে নাজিল হয়েছে সেটার অনুসরণ করে, তারাই সফল কাম। বলুন হে মানুষ, নিশ্চয়ই আমি তোমাদের সবার প্রতি প্রেরিত আল্লাহ রাসূল, যিনি আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্বের অধিকারী। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি জীবিত করেন ও মৃত্যু দান করেন। কাজেই তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তার রাসূল উম্মি নবীর প্রতি, যিনি আল্লাহ ও তার বাণীসমূহে ঈমান রাখেন, আর তোমরা তার অনুসরণ করো যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাঁর উপর, তাঁর পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম ও তার অনুসারীদের উপর সালাত ও সালাম নাজিল করুন। আম্মা বাদ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো এবং ভয় করো সেই দিনকে যখন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে কিছু আদায় করবে না, অনুরূপ কোনো সন্তান সেও তার পিতার পক্ষ থেকে আদায়কারী হবে না। নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং মহাপ্রবঞ্চক শয়তান যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে। কারণ যে ব্যক্তি তাকওয়ার অধিকারী হয় সে দুনিয়া ও আখিরাতের উত্তম পরিণাম এবং নিশ্চিত বিজয় লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে উদ্ধার করবেন তাদের সাফল্য সহ, তাদেরকে অমঙ্গল স্পর্শ করবে না এবং তারা চিন্তিত হবে না। আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আর যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তিনি তাকে তার ধারণাতীত উৎস হতে রিজিক দান করেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে দেবেন মহাপুরস্কার। আল্লাহ ভীতির অপরিহার্য বিষয়গুলোর মধ্যে রয়েছে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান দেওয়ার অধিকার শুধু আল্লাহ তাআলারই। তিনি নির্দেশ দিয়েছেন,
তিনি নির্দেশ দিয়েছেন, শুধু তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এটাই শাশ্বত দিন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইলা আখিরিল আয়া। হে মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। আর এটাই হলো তাওহীদের সাক্ষ্য, লা ইলাহা ইল্লাল্লাহ, তথা আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, এই কথার মর্মার্থ, যা দিন ইসলামের নিদর্শন ও সাফল্যের চাবিকাঠি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তোমাদের ইলাহ এক আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেছেন, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। তাওহীদের সাক্ষ্যের সাথে রিসালাতের সাক্ষ্য অন্তর্ভুক্ত হয়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবেই আল্লাহ রাসূল। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সবকিছু সম্পর্কে জানেন। আর এ দুটো শাহাদাত বা সাক্ষ্য ইসলামের রুকনসমূহের মধ্যে সর্বপ্রথম রুকন বা স্তম্ভ। ইসলামের রুকনসমূহের মধ্যে আরও রয়েছে 5 ওয়াক্ত সালাত কায়েম করা, যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এবং সালাত কায়েম করুন, নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল মন্দ কাজ থেকে, আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। ইসলামের আরেকটি রকম হলো যাকাত আদায় করা, যেমনটি আল্লাহ বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র ও পরিশোধিত করবেন এবং তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা রমাদানের রোজাকে ফরজ করেছেন, এটি ইসলামের একটি রোকন। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদানই হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সুপথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, সে যেন এ সময় সিয়াম পালন করে। আর যার সক্ষমতা রয়েছে তার জন্য হজ পালন করা, হজ আদায় করা ইসলামের আরেকটি রোকন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের ক্ষীণকায় ক্ষিপ্রগতির উটের পিঠে চড়ে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তুমি সালাত কায়েম করবে, যাকাত দিবে, যাকাত আদায় করবে, রমাদানের সওম পালন করবে এবং পথ অতিক্রম করার সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ করবে। আর ঈমান এই যে তুমি আল্লাহ, তার ফেরেশতাকুল, তার কিতাবসমূহ, তার প্রেরিত নবীগণ এবং শেষ দিনের উপর ঈমান আনবে এবং তাকদীর ও এর ভালো মন্দের প্রতি ঈমান রাখবে। আর ইহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে দেখছো, যদি তাকে দেখতে না পাও তাহলে তিনি তোমাকে দেখছেন, এ অনুভূতি পোষণ করবে। হে মোমেনগণ, এ হলো আল্লাহর দ্বীন ও শরিয়া, যা তিনি সৃষ্টিকুলের জন্য নির্বাচন করেছেন, যার মাধ্যমে তিনি তাদেরকে রহমতের চাদরে ঢেকে দিয়েছেন। ফলে এটি তাদের জন্য নানাবিধ কল্যাণ, উপকার ও শান্তি নিয়ে এসেছে এবং বিভিন্ন অকল্যাণ ও অনিষ্টকর বিষয় দূর করেছে। আরাফা দিবসে এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর এই বাণী নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আর আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামত সম্পাদন করলাম এবং ধর্ম হিসাবে তোমার জন্য ইসলামকেই মনোনীত করলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে জগৎসমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই পরিষ্কার অবস্থান থেকে বরকতময় ইসলামী শরিয়া কল্যাণ অর্জন ও তা বৃদ্ধি করা এবং অকল্যাণ দূরীকরণ ও তারাশ করার বিষয়টি নিয়ে এসেছে। পাশাপাশি এই সিদ্ধান্ত দিয়েছে যে অকল্যাণ প্রতিহত করা কল্যাণ নিয়ে আসার চাইতেও অগ্রগামী। একইভাবে ছোট কল্যাণ ছেড়ে দিয়ে হলেও বড় কল্যাণ অর্জন করা এবং বড় ক্ষতি রোধ করার নিমিত্তে ছোট ক্ষতি মেনে নেয়ার মূলনীতি নিয়ে এসেছে ইসলাম। একসাথে একাধিক বিষয়ের সম্মুখীন হলে সবচাইতে বড় কল্যাণ এবং সবচেয়ে ছোট ক্ষতিটি গ্রহণ করার নির্দেশ দিয়েছে ইসলাম। এইভাবে ইসলামী শরিয়া এ ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে যে একটি ক্ষতি দূর করতে গিয়ে আরেকটি ক্ষতি করা যাবে না। যেমন হাদিসে এসেছে, লা দরারা ওয়ালা দরার, ক্ষতি করাও যাবে না আর ক্ষতিগ্রস্ত হওয়াও যাবে না। সুতরাং যথাসম্ভব ক্ষতি রোধ করতে হবে। এ প্রসঙ্গেই ইসলামী শরিয়া এসব বিষয় নিয়ে এসেছে যা জীবনকে সমৃদ্ধ করবে এবং যার দ্বারা উন্নতি অর্জিত হবে।
আমাদের শরিয়া অন্যকে ক্ষতি করা থেকে অথবা কারো প্রতি কষ্ট পৌঁছানো থেকে নিষেধ করেছে। পাশাপাশি আদেশ দিয়েছে ন্যায় নীতি, উত্তম চরিত্র, পিতামাতার প্রতি সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সত্য কথা বলা, অধিকার সংরক্ষণের সাথে সাথে হকদারের নিকট আমানত পৌঁছে দেওয়া, আমানত আদায় করা, চুক্তি ও প্রতিশ্রুতি রক্ষা করা এবং শাসকের কথা শোনা ও তাদের আনুগত্য করা ইত্যাদি বিষয়ের, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আল্লাহ ন্যায় নীতি বজায় রাখা, সদাচরণ করা ও নিকটাত্মীয়দের দান করার আদেশ দিয়েছেন এবং অশ্লীলতা, অন্যায় কাজ ও অবাধ্যতা থেকে নিষেধ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন অধিকারের নিকট আমানত পৌঁছে দিতে, আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে তখন ন্যায় ইনসাফের সাথে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে কত চমৎকার উপদেশ দেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূল এবং তোমাদের দায়িত্বশীলদের অনুসরণ করো। অথবা যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হয়ে পড়ো, সেক্ষেত্রে আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে থাকলে বিষয়টি আল্লাহ এবং রাসূলের উপর ন্যস্ত করো। এটি কল্যাণকর ও পরিণামের দিক থেকে উত্তম। তোমরা যখন কোনো বিষয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হবে, সেগুলো তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি সফর্দ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো, আর এটাই তোমাদের জন্য সবচেয়ে কল্যাণকর। মহাপ্রজ্ঞাবান বিধানদাতা আল্লাহ রাব্বুল আলামিন 5টি মৌলিক বিষয় সংরক্ষণের প্রয়োজনীয়তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। এক্ষেত্রে আলাদা গুরুত্ব দেওয়ার ব্যাপারে সকল শরীয়ত এবং সকলেই একমত। এই 5টি বিষয় হলো দিন বা ধর্ম, জীবন, বিবেক, বুদ্ধি, সম্পদ ও সম্মানের অধিকার সংরক্ষণ করা। বরং ইসলামী শরিয়া এই বিষয়ে বাড়াবাড়ি করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনা করেছে, আর এজন্যই এই বিষয়গুলোর উপর যত্নবান হওয়াকে জান্নাতে প্রবেশ ও দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের কারণসমূহের মাঝে বিশেষভাবে গণ্য করা হয় এবং সুখ, শান্তি, উন্নতি ও দুনিয়াতে সভ্যতার উপকরণ হিসাবে বিবেচিত হয়। এটি অনুপস্থিত থাকলে জীবন বিঘ্নিত হয় এবং এতে ত্রুটি করলে তা আখিরাতের শাস্তির কারণ হবে। আর এই কারণে বিদায় হজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত, সম্মান তেমনি সম্মানিত, যেমন সম্মানিত তোমাদের এই দিনটি, তোমাদের এই শহরটি এবং তোমাদের এই মাসটি, যেমন সম্মানিত তোমাদের এই দিনটি, তোমাদের এই শহরে এবং তোমাদের এই মাসে। সুতরাং দিন ইসলামের অনুসরণ অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, কেননা আল্লাহর আনুগত্য ও তার ইবাদত ছাড়া মানুষের অন্য কোনো উপায় নেই, আর এজন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জিনকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। অন্যত্র তিনি বলেছেন, হে নবী, আপনি বলে দিন, আমার রব ন্যায় ইনসাফের আদেশ দিয়েছেন, তোমরা প্রতিটি সিজদার সময় তোমাদের লক্ষ্য একমাত্র আল্লাহর দিকেই নির্ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আমি প্রতিটি জনপদেই একজন করে রাসূল প্রেরণ করেছি, এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। অতঃপর তাদের কাউকে আল্লাহ হেদায়েত দিয়েছেন আর কারো উপর গুমরাহি অবধারিত হয়েছে। আল্লাহ তাআলা মানুষের প্রাণ রক্ষা করাকে অপরিহার্য করেছেন এবং রক্তপাতের বিষয়ে সীমা লঙ্ঘনকে নিষিদ্ধ করে বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। অন্যত্র তিনি বলেছেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তার ক্ষেত্রে তার কোরআনে বর্ণনা করেছে। আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ গ্রাস করো না, তবে পারস্পরিক সম্মতিতে যে ব্যবসা করা হয় তা বৈধ। বুদ্ধি বিবেকের সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য গণনার তীর এসব কিছুই শয়তানের নাপাক কাজ, সুতরাং তোমরা তা থেকে দূরে থাকো যাতে সফল কাম হতে পারো। শয়তান মাদকের দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও সালাত থেকে বাধা দিতে চায়। কাজেই তোমরা এর থেকে কি নিবৃত হবে না? কিতাবুল্লাহ ও সুন্নতে মানুষের সম্মানে আঘাত করার বিষয়ে নিষেধ করা হয়েছে, কারো সম্মানে আঘাত করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইলা আখিরিল আয়াহ। আর যারা কোনো অপরাধ ছাড়া মুমিন নরনারীদেরকে কষ্ট দেয়, তারা অপবাদ ও স্পষ্ট পাপ বহন করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন,
নিশ্চয় যারা সতীসাধ্যী সরল মনা মুমিন নারীদেরকে অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, হে ঈমানদারগণ, তোমাদের কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে, হতে পারে তারা তাদের চাইতে উত্তম। একইভাবে তোমাদের কোনো নারী যেন অন্য নারীকে উপহাস না করে, হতে পারে তারা তাদের চাইতে উত্তম। তোমরা একে অপরকে নিন্দা করো না এবং তোমরা কাউকে মন্দ উপাধি দিও না। ইমানের পর মন্দ নাম ব্যবহার করা কতই না খারাপ, আর যারা তওবা করেনি তারা জালেম। হে মোমেনগণ, তোমরা অনেক পরিমাণ মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। কতক ধারণা তো অপরাধ। তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং অপরের গীবত করো না, অপরের দোষ বর্ণনা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বরং তোমরা তা পছন্দ করবে না, অপছন্দ করবে। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী। উপর উল্লিখিত 5টি মৌলিক বিষয়ের পরিপূরক আরেকটি বিষয় হলো কর্ম সম্পাদনের বিভিন্ন মাধ্যম ও উপায়ের ভিত্তিতে শরীয়তের মূল উদ্দেশ্যগত বিধান জারি হওয়া। আদিষ্ট বিষয়াবলী সম্পাদনের জন্য যে মাধ্যম গ্রহণ করা অত্যাবশ্যক হয়ে পড়ে, সে মাধ্যম গ্রহণ করাও শরী আদেশের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে। অনুরূপভাবে যে মাধ্যম বা উপায় গ্রহণ না করলে আবশ্যকীয় কাজ তথা ওয়াজিব সমূহ সম্পাদন করা যায় না, সে মাধ্যম গ্রহণ করাও শরীয়তের মতে ওয়াজিব হয়ে পড়ে। কাজেই কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে যে সকল মাধ্যম বা উপায় অবলম্বন না করলে শরীরী উদ্দেশ্য তথা জরুরি স্বার্থ অর্জিত হয় না, সে সকল মাধ্যম বা উপায় অবলম্বন করাও একই হুকুমের অন্তর্ভুক্ত। আর এজন্যই একজন মুমিনের উচিত উল্লেখিত 5টি অত্যাবশ্যকীয় বিষয়ের হেফাজত করা। এর মাধ্যমে তার চারিত্রিক বিশুদ্ধতা ও জীবনের স্থিতি রক্ষিত হবে। সাধারণ মানুষ এর মাধ্যমে তাদের দিন ও দুনিয়াবী স্বার্থ হাসিল করতে সক্ষম হবে। আর এ লক্ষ্যেই আল্লাহ সন্তুষ্টি ও পরকালীন নেকি অর্জনের জন্য মানুষের একে অপরকে সহযোগিতা করা কর্তব্য। প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো 5টি মৌলিক বিষয়ের সংরক্ষণের লক্ষ্যে শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের পথে নেতিবাচক প্রভাব সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকা। আমাদের সবাইকে নিজ নিজ সক্ষমতা, পেশা, অর্পিত দায়িত্বের আলোকে এর জন্য কাজ করে যেতে হবে। আমাদের বংশধরকে, বিশেষ করে উঠতি প্রজন্মকে এমন শিক্ষা দিতে হবে যাতে তারা জীবনের মৌলিক এই বিষয়গুলোর প্রতি যত্নবান হতে পারে। যেহেতু সকল স্থানে ও সকল সময়ে 5টি অত্যাবশ্যকীয় বিষয়ের সংরক্ষণ করা ওয়াজিব, সেজন্য মনে রাখতে হবে সম্মানিত স্থানে এর গুরুত্ব আরও বেড়ে যায়। এই মক্কা আল মুকাররমায় এই সমস্ত জিনিসগুলোকে সংরক্ষণ করা আরও বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে সংরক্ষণ করার জন্য নির্দেশ করেছেন। বিশেষ করে মক্কা আল মুকাররমায়ের গুরুত্ব আরও বেশি। আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইউরিদ ফিহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। আর যে ব্যক্তি এখানে অন্যায়ভাবে দিন বিরোধী পাপ কাজের ইচ্ছা করে, আমি তাকে আস্বাদন করব যন্ত্রণাদায়ক শাস্তি। হজ্জে দিনের নিদর্শন ও আল্লাহর প্রতি একনিষ্ঠতার প্রকাশ ঘটবে, এটিই স্বাভাবিক। হজ রাজনৈতিক, দলীয় স্লোগান, প্রতীক ও চিহ্ন ব্যবহারের জায়গা নয়। এখানে নির্ধারিত কর্তৃপক্ষের নিয়ম শৃঙ্খলা নির্দেশনা মেনে চলা আবশ্যক, যাতে করে নিরাপদে ও প্রশান্তির সাথে পবিত্র হজ্জের কার্যাবলী সম্পাদন করা যায়, যাতে করে হাজী সাহেবগণ অত্যন্ত নিরাপত্তার সাথে সুন্দরভাবে তাদের কাজগুলো করতে পারেন। আল্লাহর ঘরের সম্মানিত হাজী সাহেবগণ, নিশ্চয়ই আপনারা আরাফায় এমন এক সম্মানজনক অবস্থানে রয়েছেন যার জন্য ফেরেশতারা আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে গর্ব করেন। একটি মহিমান্বিত স্থান ও বরকতময় সময়ে আপনারা একত্রিত হয়েছেন। এখানে ভালো কাজের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়, পাপ কাজগুলো ক্ষমা করে দেওয়া হয়, বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয়। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আল্লাহর কাছে নিজেদেরকে সুফর্দ করুন। সে নবীর অনুসরণ করুন যিনি এই সম্মানজনক স্থানে সাহাবীদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলে তিনি আজান ও ইকামত দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত যোহরের সালাত আদায় করেন। এরপরে একামত দেয়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের 2 রাকাত সালাত আদায় করেন। মূলত তা 2 সালাতকে একত্রিত করা এবং অগ্রবর্তী করে আদায় করার একটি বিধান। অতঃপর তিনি উষ্ট্রির পিঠে বসেন, সে অবস্থায় আল্লাহকে স্মরণ করতে থাকেন যতক্ষণ না সূর্যের লাল আভা বিলীন হয়ে যায়। অতঃপর তিনি মুজদালিফায় গমন করেন। পথিমধ্যে সাহাবীদেরকে বিনয়, নম্রতা ও সহনশীলতার উপদেশ দেন। মুজদালিফায় পৌঁছে 3 রাকাত মাগরিব ও 2 রাকাত এশার নামাজ তিনি আদায় করেন। ফজরের সালাত আদায় না করা পর্যন্ত সেখানে রাত যাপন করেন। ভোরের আলো পরিস্ফুট না হওয়া পর্যন্ত সেখানে দোয়া করতে থাকেন। অতঃপর মিনার দিকে অগ্রসর হন। মিনায় পৌঁছে জামরায়ে আকাবাতে 7টি ছোট পাথর নিক্ষেপ করেন। অতঃপর কোরবানির পশু জবাই করেন ও মাথা মুন্ডন করেন। এরপর বাইতুল্লাহ হজের ফরজ তওয়াফ
তথা তওয়াফুল ইফাদা সম্পন্ন করেন। তওয়াফ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় ফিরে আসেন। তাশরিকের দিনগুলোতে সেখানে অধিক পরিমাণে তাকবীর, তাহলিল ও তাহমিদের মাধ্যমে আল্লাহর জিকির করার মধ্য দিয়ে অবস্থান করেন। প্রতিদিন দ্বিপ্রহরের পর 3টি জামরায় তিনি পাথর নিক্ষেপ করেছেন। ছোট ও মধ্যম জামরাতে পাথর মেরে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। আর অক্ষম ও অপারগদের জন্য মিনায় অবস্থান করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। রসুলের সুন্নাহ হলো 13তম দিবস পর্যন্ত মিনায় অবস্থান করা, এটি উত্তম, যদিও 12তম দিবসে মিনা ত্যাগের অনুমতি রয়েছে, তবে 13তম দিন পর্যন্ত থাকা সুন্নাহ। হজের যাবতীয় কার্যাবলী সমাপ্ত হওয়ার পর মদিনায় ফিরে যাওয়ার মনস্থ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা করে বিদায়ী তওয়াফ সম্পন্ন করেন। আল্লাহর ঘরের মেহমান সম্মানিত হাজী সাহেবগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন না করেই আরাফাতের ময়দানে অবস্থান করেছেন, যাতে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার ক্ষেত্রে তা সহায়ক হয়। তিনি আরাফাতের সময়টুকু আল্লাহর অধিক পরিমাণে স্মরণ, আল্লাহর জিকির ও তার কাছে বেশি বেশি চাওয়ার মাধ্যমে, দোয়ার মাধ্যমে অতিবাহিত করেছেন। সুতরাং আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হয় এবং বেশি বেশি দোয়া করা হয়। তোমরা মিনতি ভরে ও সঙ্গোপনে তোমাদের রবকে ডাকো এবং ভয় ও প্রত্যাশা নিয়ে তাকে ডাকো, আল্লাহকে ডাকো। আপনারা নিজেদের জন্য, নিজেদের পিতামাতা এবং যাদের সাথে আপনাদের সম্পর্ক রয়েছে তাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, কারণ কারো অনুপস্থিতিতে তার জন্য কেউ দোয়া করলে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা বলেন আমিন, তোমার জন্য একই পুরস্কার। আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করুন, দুঃখ দুর্দশায় তারা নিপতিত, শত্রুদের আঘাতে তাদের রক্ত ঝরছে, তাদের ঘরবাড়ি ও ভূখণ্ড শত্রুদের ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছে, নিত্য প্রয়োজনীয় ঔষধপথ্য, খাবার, পানীয়, বস্ত্র থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। নিঃসন্দেহে যারা পরের উপকার করে এবং অন্যের প্রতি অনুগ্রহ প্রদর্শনে এগিয়ে আসে, আমাদের দোয়া পাওয়ার ব্যাপারে তারাই বেশি হকদার। যারা হারামাইন শরীফাইনের খেদমতে নিয়োজিত আছেন এবং আল্লাহর ঘরের মেহমানদের কষ্ট লাগবে, রাত দিন নির্ঘুম ও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের কথা বলতেই হবে। আর এই শ্রেণীর ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথমে আসে খাদিমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সের কথা। হে আল্লাহ, হে চিরঞ্জীব, হে মহান সত্তা, হে অতি সম্মানের অধিকারী রব, আপনার কাছে প্রার্থনা করছি আপনার দয়া ও অনুগ্রহে খাদিমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে যাবতীয় কল্যাণমূলক কাজের তৌফিক দান করুন। তাদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান, তাদের প্রতিদান বৃদ্ধি করে দিন এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। তাদের খেদমতগুলোকে কবুল করে নিয়ে তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। তারা ইসলাম এবং মুসলমানদের খেদমত করছে, আল্লাহ তাদের সওয়াবকে আপনি বাড়িয়ে দিন, তাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, হাজী সাহেবদের হজকে কবুল করুন, তাদের কাজগুলোকে সহজ করে দিন, সহি সালামতে প্রভূত কল্যাণ অর্জনের মধ্য দিয়ে গুণামুক্ত হয়ে কবুলকৃত তওবার সৌভাগ্য লাভ করে এবং যাবতীয় প্রয়োজন মিটিয়ে যেন তারা নিজ নিজ দেশে ফিরে যেতে পারে সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, সকল মুসলিম ও মুমিন নরনারীকে ক্ষমা করুন, সকল অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করুন, তাদের দিন ও নিরাপত্তাকে, তাদের রক্ত ও সম্পদকে, তাদের বিবেক বুদ্ধি ও মান সম্মানকে হেফাজত করুন, তাদের জন্য কল্যাণের ফায়সালা করুন, যাবতীয় অনুষ্ঠতা ও মন্দ বিষয় থেকে তাদেরকে দূরে রাখুন, তাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, তাদের ভূখণ্ডকে নিরাপদে রাখুন, অভাব থেকে তাদেরকে মুক্ত করুন, তাদের সকল বিষয়ের দায়িত্ব গ্রহণ করুন। সুবহান রাব্বিকা। হে আল্লাহ, আপনি মুসলমানদের অন্তরসমূহকে সংশোধন করুন। আল্লাহ, মুসলমানদেরকে, মুমিনদেরকে তাদের দেশে আপনি নিরাপদে রাখুন, তাদের রিজিকে বরকত দান করুন এবং তাদের সমস্ত বিষয়গুলোর আপনি দায়িত্ব গ্রহণ করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।